السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্মব্যস্ত দিনের পর অল্প কিছু সময় তালিমের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যার মঙ্গল চান একমাত্র তাকে দিনের জ্ঞান দান করেন। আর দিনের জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য স্থলভাগের সমস্ত প্রাণী এমনকি আসমানবাসীও তার জন্য দোয়া করতে থাকেন। আর বর্তমানে বিশেষ করে যে যুগ আমরা অতিবাহিত করছি অত্যন্ত অস্থিরতার সাথে, কারণ এত বেশি খবর আমাদের সামনে আসে, আমাদের মনোযোগ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। এই জন্য দিনের জ্ঞান অর্জন করা যে মজলিসগুলো আছে এগুলোতে সময় দেওয়া জরুরি। নিজেরা ইসলামিক কিতাব বই পড়া জরুরি। কোরআনের তাফসির সহিহ হাদিসগুলো স্টাডি করা জরুরি। এগুলো যত বেশি পড়তে থাকবো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা আছে, এটা করলে এটা পাবো, এই সমস্ত ওয়াদাগুলো আমাদের অন্তরে গেঁথে যাবে। অর্থাৎ তার প্রতি একটা ইয়াকিন পয়দা হবে, বিশ্বাস হবে। আর যে সমস্ত শাস্তির কথা বলা আছে, এই পাপ কাজগুলো করলে এই শাস্তি, এসব ক্ষেত্রে আমাদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হবে এবং আমরা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা কিতাবুত তাওহীদ থেকে তালিম করছি। তো আজকে আমরা অধ্যায় 5-এ আছি। তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের ব্যাখ্যা। আমি শুরুতে একটু পড়বো। আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন বেশ কয়েকজন দিনী ভাই। আমি এরপর তাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল ইসরা 57 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। অর্থ হচ্ছে এসব লোকেরা যাদেরকে ডাকে তারা নিজেরাই তাদের রবের নৈকট্য লাভের আশায় উসিলা অনুসন্ধান করে। তাদের মধ্য হতে কে সবচেয়ে বেশি নিকটবর্তী? তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয় তোমার পালনকর্তার শাস্তি ভয়াবহ। সূরা আল ইসরা আয়াত নাম্বার 57। আবার বলছি, এসব লোকেরা যাদেরকে ডাকে তারা নিজেরাই তাদের রবের নৈকট্য লাভের আশায় উসিলা অনুসন্ধান করে। তাদের মধ্যে কে সবচেয়ে বেশি নিকটবর্তী? তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার পালনকর্তার শাস্তি ভয়াবহ। এখানে নেককার বান্দাদেরকে ডাকা এটা ঠিক না। নেককার বান্দাদেরকে আহ্বান করা ইবাদতের উদ্দেশ্যে মিডিয়া মনে করে, এটা ঠিক না। কারণ তারা নিজেরাও কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য কামনা করে, তো সরাসরি আল্লাহ তাআলাকে ডাকতে হবে। পরবর্তী আয়াত আল্লাহ তাআলার বাণী বলা হচ্ছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি
স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার কওমকে বলেছিল, ইন্নানি বারাআম মিম্মা তা'বুদুন, অর্থাৎ আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি তোমরা যার ইবাদত করো বা পূজা করো তাদের থেকে, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিনি ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রের লোকদেরকে বলেছিলেন, তোমরা যার ইবাদত করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কেবল তার সাথেই যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই কালিমাটিকে তিনি অক্ষয় বাণী রূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছেন, যাতে তারা এর দিকেই ফিরে আসে। সূরা যুখরুফ আয়াত নম্বর হচ্ছে 26 থেকে 28। এখানে একটা বিষয় খেয়াল করেন, বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা কিন্তু তাওহীদের একটা অন্যতম শর্ত। অর্থাৎ কেউ যদি বাতিল মাবুদের সাথে সম্পর্ক রাখে, আবার আল্লাহর নামকে মুখে জপে অর্থাৎ স্মরণ করে, কোনো ফায়দা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন সেই সময় লোকেরা কিন্তু আল্লাহ তাআলাকে চিনতো। যেমন আবু জেহেল, সে কিন্তু আল্লাহ তাআলাকে জানতো, চিনতো। আল্লাহ তাআলাকে ডেকে যে দোয়াটা সে করেছে সেটা কিন্তু সূরা আনফালের মধ্যে রয়েছে, এবং সেখানে শুরু হয়েছে আল্লাহুম্মা, এইভাবে, হে আল্লাহ। তার দোয়াটা কিরকম ছিল? হে আল্লাহ, এই মুহাম্মদ এবং তার ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আর আমাদের ধর্ম যদি বেঠিক হয়ে থাকে, মানে সে এত ওভার কনফিডেন্ট ছিল যে তাদের ধর্মটাই সঠিক, মুহাম্মাদের ধর্মটা বেঠিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করে আমাদেরকে আযাব দাও। তাহলে বোঝা যাচ্ছে আবু জাহেল কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতো, আল্লাহ তাআলাকে স্বীকার করতো। কিন্তু সমস্যা কি ছিল? তাদের সমস্যা ছিল এটাই, তারা বাতিল মাবুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি। এজন্য কাবার মধ্যে 360টি মূর্তির কথা আসছে, লাত মানাত উজ্জা এই সমস্ত দেবদেবীর কথা আসছে, যাদেরকে তারা ডাকতো, যাদের কাছে তারা চাইতো। এবং এরা কিন্তু ছিল পূর্ববর্তী জামানার সৎলোক, যাদের অনুসরণ করেই এরা প্রথমে শুরু করছিল এইভাবে যে আমরা এদেরকে দেখে দেখে বা এদেরকে মনে করলে আমাদের ইবাদত সহজ হবে। পরবর্তী যুগের লোকেরা কিন্তু সরাসরি ওই সমস্ত নেককার লোকের কাছেই নিজেদের দোয়াগুলা করা শুরু করছে। এতে করে কি হয়েছে? এতে করে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পণ্ডিত সংসার বিরাগীগণকে নিজেদের রব বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা নিজেদের পণ্ডিত ও সংসার বিরাগীগণকে নিজেদের রব বানিয়ে নিয়েছে। সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 31। এখানে একটা বিষয়, অনেক সময় পাদ্রীর কাছে গিয়ে সেই ধর্মের লোকেরা জিজ্ঞেস করে এটা কি হবে, এটা কি হবে, তো তারা স্টাডি না করেই নিজেরা মন গড়া কিছু ফায়সালা দিয়ে দেয়। এটা কি? মূর্খ লোকেরা মনে করে এটাই দিন বা এটাই ধর্ম। তো বর্তমান জামানাতেও তাই, কেউ যদি এই কাজটা করে, দিনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, অথচ হালালকে হারাম, হারামকে হালাল, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ জ্ঞান করে মানুষকে ফতোয়া দেয়, তারাও কিন্তু সেই সমস্ত তাগুতের অন্তর্ভুক্ত যারা জাহান্নামে যাবে। তা জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা কিভাবে আমাদের পণ্ডিত বা নেককার বান্দাদেরকে আমরা নিজেদের মাবুদ বানিয়ে নিয়েছি? তখন জিজ্ঞাসা করা হয়েছে, কেন তোমরা তাদের হারামকে হালাল, হালালকে হারাম যে ফতোয়া দেয় এটাকে তোমরা মেনে নাও না? তখন
ব্যক্তিরা বলে হ্যাঁ তাই তো। তো এইরকম যদি আমরা করি তাহলে কি হবে? অথচ হালাল বাছাই করে দেওয়া, হালালকে হালাল, হারামকে হারাম ঘোষণা করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদের আল্লাহর সমতুল্য হিসাবে গ্রহণ করে এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর অংশীদার বা সমতুল্য হিসাবে গ্রহণ করে এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। সূরা আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 165। একটা জিনিস খেয়াল করি আমরা, অনেক সময় রাজনীতি করতে গিয়ে এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। অর্থাৎ রাজনৈতিক নেতা নেতৃত্ব অথবা রাজনীতির আদি পিতা বা পুরাতন ব্যক্তি যারা থাকে তাদেরকে আমরা এত উপরে উঠাই, এত ভালোবাসি যে তাদের অনুসরণে বিশেষ ধরনের পোশাক আমরা পরি। একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। মনে করেন যে আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। এখানে আপনি বুঝতে পারছেন যে কার নামটা উচ্চারিত হইতো। তো আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। এখানে যদি এই কথাটা বলতাম আল্লাহ, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা, তাহলে এটা তাওহীদ হইতো, তাওহীদ। কিন্তু আল্লাহর নামের পরিবর্তে আমরা কোন এক ব্যক্তির নাম যদি এখানে উচ্চারণ করি, সে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, এটা শিরক হয়ে যাবে। কারণ কি? এত বড় স্থানটা শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করা দরকার ছিল। আবার তার অনুসরণে বিশেষ ধরনের পোশাক পরা, এটা ভালোবাসার প্রতীক। অথচ দিন ইসলামের যে সমস্ত চিহ্নগুলো রয়েছে, যেমন মনে করেন দাড়ি রাখা, সুন্নতি লেবাস, মিসওয়াক, এইগুলো আমার মধ্যে নাই। অথচ আমি ঠিকই একজন নেতাকে এমন ভাবে অনুসরণ করছি যে তার জামাটা কিরকম ছিল সেই জামার মতো আমি জামা পরব, তার গ্লাসটা কিরকম ছিল, চশমাটা কিরকম ছিল সেটার মতো করে আমি চশমা পরব। এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে। তো আমি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ বললাম। সহিহ মুসলিমে বর্ণিত যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এখান থেকে ফিরোজ আহমেদকে পড়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহ ব্যতীত অন্যান্য যেসব বস্তুর ইবাদত করা হয় তাকে অস্বীকার করবে অর্থাৎ তাগুতকে অস্বীকার করবে, তার জানমাল মুসলিমদের নিকট সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তার অন্তরে লুকায়িত বিষয়ের হিসাব আল্লাহর উপরই ন্যস্ত হবে। আবার পড়ি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহ ব্যতীত অন্যান্য যেসব বস্তুর ইবাদত করা হয় তাকে অর্ডার করবে। একটা সমস্যা। এই অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো অধ্যায়ে সর্বাধিক বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর তা হচ্ছে তাওহীদ ও শাহাদাত ব্যাখ্যা। কয়েকটি সুস্পষ্ট বিষয়ের মাধ্যমে এর বর্ণনা দেওয়া হয়েছে। নাম্বার, তাতে রয়েছে সূরা বনী ইসরাইলের আয়াত। এতে সেসব মুশরিকদের সমুচিত জবাব দেওয়া হয়েছে যারা নেক বান্দাদেরকে ডাকে। আর এটা যে শিরকে আকবর, বড় শিরক, এ কথার বর্ণনাও এখানে রয়েছে। মানে প্রথমে তারা হচ্ছে আহ, ভালো মানুষ, যারা নেককার বান্দা ছিল, প্রথম থেকে শিরিক শুরু হয়েছে হচ্ছে তাদেরকে স্যার যেটা বললেন যে তাদের মূর্তি বা তাদের ছবি এগুলো টানা রাখতো এবং এদের কথা স্মরণ করে তারা ইবাদত করতো। কিন্তু পরবর্তী প্রজন্ম এসে তাদেরই পূজা করা শুরু করছে, এভাবে শিরিকের বিস্তার লাভ করছে। নাম্বার, তাতে রয়েছে সূরা তাওবার ওই আয়াত যাতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে
তাদের আলেম ও দরবেশ ব্যক্তিদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আরো বর্ণনা করা হয়েছে যে এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। এর সুস্পষ্ট ব্যাখ্যায় বলা হয়েছে, অন্যায় কাজে আলিম ও দরবেশদের আনুগত্য করা যাবে না এবং বিপদে পড়ে তাদের কাছে সাহায্যও চাওয়া যাবে না। নম্বর, কাফেরদেরকে লক্ষ্য তাহলে করে একটু ইব্রাহিম একটু আলাইসাল্লাম। ফিরোজ, এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে শাহজালালের মাজারে গিয়ে বা যে কোনো পীরের মাজারে গিয়ে সন্তান চাওয়া, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা, তার কাছেই জি, চাওয়া, জি, এটা তো সম্পূর্ণ শিরক। শুধু তাই না, কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরে গিয়েও যদি এই ধরনের দোয়া করে, এটাও শিরক। এটা এটাও স্পষ্ট শিরক, জানতে জি। হবে। এখানে তারা ভালো বান্দা ছিলেন, ঠিক আছে, কিন্তু তাদেরকে রবের আসনে বসানো যাবে না। এটা এটা মনে রাখতে হবে। জি, জি। জি, নাম্বার। কাফেরদেরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন যে তোমরা যার ইবাদত করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মূর্তি পূজা, তার বাবা বা তাদের গোত্র সবাই মূর্তি পূজা করতো। মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতো। মানে মাঝখানে যে মাধ্যম ধরছে, এই জন্যই তাদেরকে, এই জিনিসটা তাদেরকে মুশরিকে পরিণত করেছে। আর আমার সম্পর্ক হচ্ছে কেবল তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে অচিরেই সৎ পথ দেখাবেন। এর দ্বারা তিনি তার রবকে যাবতীয় বাতিল মাবুদ থেকে আলাদা করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামের জবানিতে বর্ণনা করেছেন যে বাতিল মাবুদ থেকে পবিত্র থাকা আর প্রকৃত মাবুদের সাথে সম্পর্ক স্থাপন করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজা আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। আর ইব্রাহিম এই কথাটি পরবর্তীতে তার সন্তানদের মধ্যে অমর বাণী হিসেবে রেখে গেছেন, যেন তারা এদিকেই ফিরে আসে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া বা এটা তো সম্পূর্ণ কবুল হয়েছে, কারণ তার মাধ্যমেই পরবর্তী সকল নবী রাসূল তার বংশ থেকে চলে এসেছে। জি, জি, মাশাআল্লাহ, সূরা, জাযাকাল্লাহ। জি, জি, আমি অন্য কাউকে রাকিবুল সুযোগ দেওয়া হবে। রাকিবুল রাকিবুল হাসানকে একটু আমি সুযোগ দিতে জি চাই। স্যার। রাকিব ভাই, রাকিবুল হাসান ভাই আছেন আমাদের সাথে? আচ্ছা, রাকিবুল হাসান ভাই হয়তো শুনছেন না। হুমায়ুন কবির ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, ফিরোজ কন্টিনিউ করো, ইনশাল্লাহ। লাইনের সমস্যা আছে আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, জি। শুরু করো, ইনশাল্লাহ, শুরু করো। আচ্ছা, ঘর নাম্বার থেকে শুরু করবো, তাই না? জি, জি। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে বলেছেন, এ পারবে না আল্লাহ তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুশরিকরা তাদের শরীকদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু এ ভালোবাসা তাদেরকে ইসলামে দাখিল করেনি। তাহলে আল্লাহর শরীককে যে ব্যক্তি আল্লাহর চাই আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে, সে কিভাবে মুসলিম হতে পারে? আর যে ব্যক্তি শুধুমাত্র শরীককেই ভালোবাসে এবং আল্লাহর প্রতি যার কোনো ভালোবাসা নেই, তার অবস্থা কেমন হবে?
আচ্ছা, তারপরে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করবে, তার জান মাল হারাম। হাদিসটা আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করবে, তার জান মাল হারাম। অর্থাৎ তার জান ও মাল মুসলমানের নিকট নিরাপদ। তার জান ও মাল মুসলমানের কাছে নিরাপদ। এ বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মৌখিক উচ্চারণ, এর অর্থ জানা এবং এর স্বীকৃতি প্রদান করাই যথেষ্ট নয়। এমনকি আল্লাহকে ডাকলেও জান মালের নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যাবে না। এমনকি আল্লাহকে ডাকলেও জান মালের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত উক্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গায়রুল্লাহর ইবাদতকে অস্বীকার করার বিষয়টি যুক্ত না করবে। এতে যদি কোনো প্রকার সন্দেহ, সংশয় কিংবা দ্বিধা সংকোচ পরিলক্ষিত হয়, তাহলে জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। কতই না বিরাট এ মাসালাটি, কতই না সুস্পষ্ট বর্ণনা এটা প্রতিপক্ষের দলিলকে সম্পূর্ণরূপে রদ করে দিয়েছে। জি, মাশাল্লাহ। তাহলে একটু ব্যাখ্যা করি এখানে। বিষয়টা হলো যে আল্লাহকে একক ইলাহ হিসাবে স্বীকার করার আগের শর্ত হলো যত বাতিল মাবুদ আছে, অর্থাৎ যাদের ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত অন্য যত কিছু আছে সবাইকে অস্বীকার করা। এটা করলেই, তার সাথে যদি আমরা আল্লাহ তাআলাকে একক ইলাহ হিসাবে স্বীকার করি, তখন আমরা আমাদের জান ও মালের নিরাপত্তা পাবো। এটা এখানে বলা হয়েছে। তার শর্তটা কি বুঝা গেছে? তো শর্ত হলো বাতিল মাবুদের পুরোপুরি অস্বীকার করতে হবে। তাদেরকে অস্বীকার করার নামই হচ্ছে লা ইলাহা। ঠিক আছে? লা ইলাহা মানে কোনো উপাস্য নাই, প্রকৃত কোনো উপাস্য নাই। ইল্লাল্লাহ, আছে শুধু একমাত্র ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর যদি অর্থ করতে চাই, প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য প্রকৃত কোনো উপাস্য নেই, এই কথা বলতে হবে। আমরা অনেক সময় সহজভাবেই বলে থাকি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ ছাড়া অনেক মাবুদই আছে, কিন্তু সেগুলো সব বাতিল মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা হচ্ছে এটা, যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য একমাত্র উপাস্য আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। উপাস্য যদি মানতেই হয় তাহলে একমাত্র আল্লাহকে মানতে হবে। আমরা মুসলিম, আমরা কিন্তু এটা বিশ্বাস করি না যে অন্যান্য ধর্মও সঠিক, আমাদের ধর্মও সঠিক, তাহলে কিন্তু তার ইমান থাকবে না। একমাত্র জি জি। মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে আমরা, যেহেতু সময় আছে, আমরা একটু পড়তে পারি, অধ্যায় 6 থেকে শুরু করতে পারি। এই পর্যায়ে আরেকজনকে সুযোগ দিতে চাই, দেখি আমাদের মাঝে আছে ফেরদৌস ভাই আছেন। ফেরদৌস ভাই, আপনি পড়েন ইনশাল্লাহ, আপনি জয়েন করছেন। ফেরদৌস। সালাম আলাইকুম। আমার একটু ঠান্ডা লাগছে, আচ্ছা, মানে গলা বসে গেছে করতে। অন্য কি বললে অনেক ভালো হয়, মানে আচ্ছা, কি কাকবাদ কাশি বলবেন হচ্ছে না? তো অনেক। কাকবাদ। স্যার আসসালামু আলাইকুম। সালাম জি। স্যার আমি প্যারালাল আরেকটা মিটিং করতেছিলাম স্যার, এটা আচ্ছা শুনতেছি আর করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি। হুমায়ুন কবির পড়ো ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নতুন অধ্যায় আসলাম, এটা ষষ্ঠ অধ্যায়। আহ
ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রোগ ব্যাধি ও বিপদ আপদ দূর করা অথবা প্রতিরোধ করার উদ্দেশ্যে আং- আংটি, তাগা, সুদা ইত্যাদি ব্যবহার করা শিরক। আচ্ছা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত প্রতিরোধ করতে পারবে? বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভর নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। দামি কথা। এই আয়াতটি সূরা আজ-জুমার 38 নম্বর আয়াতে। আচ্ছা, অর্থটা আরেকবার বলি আমি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত প্রতিরোধ করতে পারবে? বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। জি, মাশাআল্লাহ। এই বিষয়টা নিয়ে একটু বলা দরকার, যেহেতু এই তাবিজের উপরে আংটি, তাগা, সুতা এগুলোর উপর অনেকে বিশ্বাস স্থাপন করে। বিশেষ করে এই আংটিতে এই হয়, এই আংটিতে এই হয়, এটা হলো অমুক পাথরের আংটি, এটা অমুক পাথরের আংটি। তাগা বলা হয় কোনটা, ওই যে ছোটবেলায় কোমরের মধ্যে একটা কালো সুতার মতো থাকতো, দেখতাম আমরা যে বাচ্চাদেরকে এটা পরিয়ে দেওয়া হয় সুতা, হাতের মধ্যে সুতা থাকে, তাগাও থাকে। হাতের মধ্যে এগুলো সুতা, হ্যাঁ বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, ওই বিশ্বাস, লাল রঙের সুতা। হ্যাঁ, বিশ্বাসের সাথে সম্পর্কিত, কিন্তু আসলে এগুলো এটা হচ্ছে, আর হিন্দুরা দেখেন যে স্যার হচ্ছে গলায় হাতে লাল টাকা বাঁধে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এর কারণটা কি। তো হুম, এটা বাঁধলে বাঁধলে নাকি তাদের অনেক মানে আহ, সমস্যা সে দূর হয়ে যায়। এটা মঙ্গল এটা হয়, বলতে মঙ্গল হয়। মঙ্গল হয়, জি। তার মানে ওদের বিশ্বাসটা কিন্তু যে শিরক, যে সেটা কিন্তু ওদের কথাই স্পষ্ট হয়ে যাচ্ছে, যে তারা এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে না এটা করলে এই উপকারটা হয়, ঠিক না? কাজে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে এইসব জিনিস কি দরকার আছে কিনা। একমাত্র মানুষ ছাড়া আর কোনো প্রাণী, পাখি, কোনো জীবজন্তু এই সমস্ত আংটি, তাগা, সুতা এগুলো কি ব্যবহার করে না। তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কিন্তু শয়তান আমাদের পিছনে সবসময় লেগে থাকে, যার কারণে আমরা এই শয়তানের প্ররোচনায় পড়ে এই সমস্ত জিনিসকে মনে করি খুব দরকারি জিনিস, অথচ এগুলো আমাদের কোনো কাজে আসে না, বরং কি হয়, আমাদের বিশ্বাসকে হরণ করে নিয়ে যায়, অর্থাৎ আমাদের তাওহীদকে নষ্ট করে, শিরকের মধ্যে লিপ্ত করে। এই যে কথাটা আল্লাহ তাআলা জুমারের মধ্যে বললেন, এটা অনেক বড় একটা পাওয়ারফুল কথা, যে আল্লাহ যদি চায় আমার অনিষ্ট করবে, কেউ কি আছে এই অনিষ্ট দূর করতে পারবে? অথবা আল্লাহ যদি চায় যে আমার ভালো করবে, দুনিয়ার কোনো শক্তি আছে যে সে ভালোটাকে প্রতিরোধ করতে পারবে? কত বড় কথা। এবং শেষে কি বলছে, যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আল্লাহর উপর তো তারাই ভরসা করবে যারা আল্লাহর উপর নির্ভরশীল। জি, সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এই হাদিসটি পড়েন। জি, হাদিসে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের একটি বালা দেখলেন। তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? লোকটি বলল, এটা দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করা হয়েছে। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতাকেই শুধু বৃদ্ধি করবে। আর এটা তোমার সাথে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি কখনো সফলকাম হতে পারবে না। হাদিসটা আবার বলি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের একটি বালা দেখলেন। তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? লোকটি বলল, এটা দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করা হয়েছে। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতাকেই শুধু বৃদ্ধি করবে। আর এটা তোমার সাথে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি কখনো সফলকাম হতে পারবে না। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ, ইবনে মাজাহ ইত্যাদি গ্রন্থে। আচ্ছা, উকুবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি মারুফ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, আল্লাহ যেন তার আশা পূরণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক পরিধান করে, আল্লাহ যেন তার রোগ ভালো না করেন, অর্থাৎ উদ্দেশ্য পূর্ণ না করেন। হাদিসটা আবার বলি, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, আল্লাহ যেন তার আশা পূরণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক পরিধান করে, আল্লাহ যেন তার রোগ ভালো না করেন, অর্থাৎ উদ্দেশ্য পূর্ণ না করেন। অথচ তাবিজ দেয় কে? কারা দেয় বলেন তো? আমাদের আলেমরাই দেয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব, জি, জি। মুয়াজ্জিন সাহেব। তাহলে তাহলে এই যে এই সমস্ত হাদিস, তাহলে তাদের কাজে পুরোপুরি পরিপন্থী না। আমরা কি কোনটারে নেব? মসজিদের ইমাম? প্রবলেম হচ্ছে কি স্যার, হ্যাঁ, জি স্যার, জি জি মসজিদের স্যার, ইমাম। এনারা আসলে ওই যেটা শুনে আসছে ওরাই ফলো করতেছে, কিন্তু নিজেরা যে পড়াশোনা করবে, স্টাডি করবে, বিভিন্ন বই পুস্তক এগুলো করে না। যার জন্য তাদের বড় হুজুর যেটা বলছে হ্যাঁ, ওভাবেই তারা চলতেছে। এটা হচ্ছে বড় অজ্ঞতা হচ্ছে বড় সমস্যা। জি জি। এই কি বলছে দেখেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, অর্থাৎ যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এ কত বড় কথা! এখানে কি বলা হয়েছে যে কোন ধরনের তাবিজ চলবে, কোনটা চলবে না? ইন জেনারেল কথা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তার কারণ হলো কি, মানুষের এই বিশ্বাসটুকু তখন তাবিজের দিকে চলে যায়। ঠিক আছে। আহ আরেকটা বিষয় বলছে এখানে, দেখেন যে ইবনে আবি হাতিম হুযায়ফা থেকে বর্ণনা আসছে যে জ্বর নিরাময়ের জন্য তার হাতে সুতা বা তাগা পরিহিত অবস্থায় একটি লোককে দেখতে পেয়ে তিনি বললেন যে এটা কেটে ফেলো। তারপর কোরআন আয়াত বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অর্থাৎ অধিকাংশ মানুষ বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, কিন্তু তারপর তারা শিরিককারী। তার মানে কি, জ্ঞানের কমতির কারণে। হ্যাঁ, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী কিন্তু আবার শিরিককারীও হয়। সূরা ইউসুফে আছে আয়াতটা 106। একটা জিনিস চিন্তা করেন, গাড়িতে যদি একটা জুতা ঝোলানো থাকে, বাসের পিছনে দেখবেন জুতা ঝোলানো থাকে। বাড়ির কাজ শুরু হয়েছে, দেখবেন যে একটা ঝাড়ু, একটা ভাঙা ডালিয়া, এটা বাঁশের মধ্যে দেওয়া থাকে। তো একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ তাআলা এতই দুর্বল যে আল্লাহ তাআলা বদনজর থেকে রক্ষা করতে পারলো না, এখন একটা ঝাড়ু আর একটা ভাঙা ডালিয়া এটাকে ব্যবহার করা হচ্ছে যে এটা যেন বদনজর থেকে বাড়িটাকে রক্ষা করে। অথবা একটা গাড়ির পিছনে ছেঁড়া জুতা ঝুলছে, এটা কেন বলে? এটা বদনজর থেকে হেফাজত করবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার যে ক্ষমতা, সেটাকে খর্ব করা হলো। কিন্তু আল্লাহ তাআলার যে খবর করে। শক্তি, সেটাকে খর্ব করা হলো। আর তার জায়গাটা দখল করলো কে? তার জায়গা দখল করলো জুতা, তার জায়গা দখল করলো ঝাড়ু, ডালিয়া। অথবা ছোট বাচ্চাদের কপালে একটা কালো টিপ, মনে করতেছে কালো টিপ দেওয়ার দ্বারা সন্তানের বদনজর থেকে হেফাজত হবে। আবার মনে করেন তাগা পড়ার দ্বারা এই সন্তানটা বিছানায় প্রস্রাব করবে না, ইত্যাদি। অথচ এগুলো কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। যেহেতু মানুষের বিশ্বাসটা আল্লাহ থেকে সরিয়ে অন্যদিকে কনভার্ট করে, এই জন্য এই সমস্ত বিষয়গুলোকে ধারণ করা শিরক বলা হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন এই সমস্ত বিষয়গুলো থেকে সাবধান থাকি এবং আমাদের পরিবারস্থ লোকজনকে সাবধান করি। আমাদের সামনে যদি এই ধরনের কোনো কেস পড়ে, তাহলে আমরা এগুলোতে মানুষকে সাবধান করার জন্য চেষ্টা করি এবং উদাহরণ হিসাবে এই জি সমস্ত রেফারেন্স গুলোকে ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে
দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেন। যে আমরা আসলে আমিন। আজকে 2টা চ্যাপ্টার পড়লাম, আমাদের হাতে সময় আছে 1 মিনিট 15 সেকেন্ড। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে 3 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে যে শিরকে লিপ্ত ব্যক্তির অজ্ঞতার অজুহাত গ্রহণযোগ্য নয়। আজকের দুনিয়াতে আমরা পড়াশোনা করতেছি, কত ডিগ্রি আমাদের অর্জন হচ্ছে। হ্যাঁ, নর্মাল পড়াশোনার পাশাপাশি বিবিএ, এমবিএ, মাস্টার্স, পিএইচডি, কত কিছু করছি। দুনিয়ার ক্ষেত্রে এত কিছু করছো, তো দিন শেখার ক্ষেত্রে এই সমস্ত অজুহাত কি গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে? কখনোই না। আল্লাহ বলবে তুমি তখন এই ডিগ্রি করছো অথচ আমার দিন জানার জন্য তোমার সময় হয়নি, এটা তো গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এর উপরে আমল করা তৌফিক দান করেন। আমরা আগামী দিন আরো বেশি মানুষকে বা বন্ধু যারা আছে তাদেরকে এই তালিমের সাথে যুক্ত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া السلام বারাকাতুহু। ورحمة الله وبركاته.